الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গুটি কয়েকজন মুসলিম ভাইদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে তারিখুল কুরবানি মিন হায়াত ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে কুরবানের দ্বিতীয় ইতিহাস আপনাদের সামনে আলোকপাত করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইব্রাহিম আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি, সুবহানাল্লাহ, ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে পেতে গিয়ে অনেক চেষ্টা, অনেক সাধনা, অনেক ভেরিফাই, সার্টিফাই, জাস্টিফাই করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়েছেন, অনেক গবেষণা করে, যার সারসংক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আলোকপাত করেছেন। সূরাতুল আনআমের 74 থেকে 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার রবকে খুঁজে পেলেন তার ডিটেইলস সেখানে আলোচনা করেছেন। আল্লাহ বললেন, ঈদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ঈদ ক্বালা, তাফসীর সাদি তে উল্লেখ হয়েছে, এর ব্যাখ্যা ঈদ অর্থাৎ উযকুর কিসসাতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ওই কিচ্ছা, ওই কাহিনী স্মরণ করো, যখন তিনি লিআবিহি তার বাবাকে বললেন, তার বাবার নাম আযার, পবিত্র কোরআনের ভাষায় তার বাবার নাম হচ্ছে আযার। তার বাবা আযরকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, এ বাবা, আপনাকে দেখছি আপনি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। নিজে মাটি দিয়ে তৈরি করলেন মূর্তি, সেই মূর্তিকে আপনি ইলাহ হিসাবে, উপাসক হিসাবে গ্রহণ করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন,
আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে গোমরাহের মধ্যে নিমজ্জিত হয়েছেন। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাকে দেখা যাচ্ছে আপনি সৃষ্টি করতেছেন, তৈরি করতেছেন। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি এবং আপনার সম্প্রদায় যার উপাসনা করতেছে, নির্ঘাত নিঃসন্দেহে তারা পথভ্রষ্টের মধ্যে রয়েছে। ঠিক এভাবে আল্লাহ বলে, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কিভাবে আল্লাহ পরিচালনা করেন এর দলিল আদিল্লা অকাট্যভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইলেন, দেখাইলেন। কেন দেখাইলেন? লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম সুদৃঢ় বিশ্বাসী হতে পারেন। কারণ একজন ব্যক্তিকে যখন তার সামনে দলিল আদিল্লা উপস্থাপন করা হবে, তখন দলিলের ভিত্তিতে সে তার প্রতি বিশ্বাসী হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দলিল আদিল্লা দেখিয়েছেন, আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টা কে হতে পারেন, কিভাবে জমিন পরিচালনা করেন, আসমান পরিচালনা করেন, এগুলো দেখানোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম সুদৃঢ় বিশ্বাসী হয়ে গেলেন। কিভাবে আল্লাহকে খুঁজে পেলেন? যার বর্ণনা বলা হচ্ছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন চিন্তা করলেন যে আমার আসলে প্রকৃতপক্ষে রব কে, আমাকে কে সৃষ্টি করেছেন, আমি যে ইবাদত করব, কার ইবাদত করব, এটা নিয়ে একদিন তিনি চিন্তা গবেষণা করতেছেন। চিন্তা করতে 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 ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত্রি এসে আগমন করলো, রাত্রি আসলো মানে আজলামা, তাফসীরের মধ্যে আছে আজলামা, অন্ধকারাচ্ছন্ন যখন হয়ে গেল, রাআ কাওকাবান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানে দিকে তাকিয়ে অনেকগুলো নক্ষত্রকে দেখতে পেলেন। রাআ কাওকাবান, যখন নক্ষত্রকে দেখলেন, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হাযা রাব্বি, এই নক্ষত্রই মনে হয় আমার রব, আমার প্রতিপালক। ফালাম্মা আফালা, অতঃপর দীর্ঘক্ষণ পর যখন সেই নক্ষত্র অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা উহিব্বুল আফিলিন, যে নিজে আগমন করলো আবার নিজে ডুবে গেল, সে কখনোই আমার প্রতিপালক হতে পারে না। যে ডুবে যায়, নিজে নিজে অস্তমিত হয়ে যায়, এরকম প্রতিপালক আমি পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাম্মা রাআল কামারা বাযিগান, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্রকে উঠতে দেখলেন, আলোকবর্তিকাময় হিসাবে যখন চন্দ্রকে দেখলেন, যে অনেক আলো, নক্ষত্রের চেয়ে বেশি আলো, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, আবার কয়েক ঘন্টা পর যখন সেই নক্ষত্র অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, নিস্তেজ হয়ে গেল, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে লাইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত না দেন, সঠিক পথে প্রদর্শিত না করেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে মনে মনে চাচ্ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন যে আমার স্রষ্টা তিনি যেন আমাকে সঠিক পথ দেখান, যে স্রষ্টা কি, এটা হিসাবে, এটা চিহ্নিত করার জন্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, পক্ষান্তরে যখন কিছুক্ষণ পর, পরের দিন সকালে যখন দেখলেন সূর্য উদিত হতে দেখলেন, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাযা রাব্বি, এটাই আমার রব, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। হাযা আকবার, এটা বড়, কারণ নক্ষত্রের চেয়েও সূর্য বড়, চন্দ্রের চেয়েও সূর্য বড়, এটাই আমার রব হতে পারে। ফালাম্মা আফালা, আবার দীর্ঘক্ষণ সময় পর যখন দেখা গেল যে সূর্য কি ডুবে গেল, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যার সঙ্গে শিরক করো তার থেকে আমি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ চন্দ্র, সূর্য, তারকা, এগুলো কখনো আমাদের উপাসক হতে পারে না, ইলাহ হতে পারে না। সেই যুগে লোকেরা চন্দ্র উপাসনা করত, সূর্যের উপাসনা করত, তারকার পূজা করত। এই জন্য তিনি বলতেছেন তোমরা যাদের পূজা করে থাকো এগুলো থেকে আমি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মুক্ত। বরং আমি তারই ইবাদত করব যিনি নক্ষত্র, চন্দ্র, সূর্যকে সৃষ্টি করেছেন, সেই মহান সত্তারে আমি ইবাদত করব, তিনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ। এইভাবে তিনি অনেক গবেষণা করে, অনেক চেষ্টা করে আল্লাহর কাছে পৌঁছতে পেরেছেন যে কে আল্লাহ, কে আমাদের স্রষ্টা, এটা তার কাছে চিহ্নিত হয়েছে। অত্র আয়াতগুলো প্রমাণ করে যে হক পেতে হলে আপনাকে আমাকে অনেক গবেষণা করতে হবে, অনেক চিন্তা করতে হবে, অনেক তালাশ করতে হবে, এরপরে হক পাওয়া যাবে। হক এমনিতে এমনিতে আসে না, এমনিতে এমনিতে হক আসে না। হক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে
এবং অনেক চেষ্টাও কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হকের তালাশ পেয়েছেন, যেভাবে স্রষ্টাকে খুঁজে পেয়েছেন, আমাদেরকেও ইবাদতের মাধ্যমে হক পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াতগুলো আরো প্রমাণ করতেছে যে যাকে আমরা নির্মাণ করতেছি, মাটি দিয়ে বিশাল বিশাল মূর্তি তৈরি করতেছি, এইগুলো কখনো রব হতে পারে না, কখনো উপাসক হতে পারে না। উপাসক তো সেই, ইলাহ তো সেই, তিনি সমগ্র আসমান জমিন এবং উভয়ের মাঝে যা রয়েছে সবকিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুওয়াহিদ তাওহীদপন্থী একত্ববাদী হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার বাবাকে সুন্দরভাবে বুঝিয়েছেন যে এইগুলো অবশ্যই তোমার উপাসক হতে পারে না। তার কিছু আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 57 থেকে প্রায় 70 নম্বর আয়াতে ডিটেইলস আলোচনা করেছেন। একদা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন যে সেই যুগের সবাই মূর্তি পূজায় লিপ্ত, নিজেরাই মাটি দিয়ে মূর্তি তৈরি করে নিজেরাই ইবাদত করতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অনেক ভাবে বুঝিয়েছেন। যখন কোনো কাজ হয়নি তখন তিনি বিকল্প পথ অবলম্বন করেছেন। সে পথটা কি? সেই পথের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন ওয়া তাল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া তাল্লাহি, আল্লাহর কসম, লা আকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন, যখন এই মূর্তির আস্তানার লোকেরা সেই মূর্তির আস্তানা ত্যাগ করে কোথাও চলে যাবে, তখন অবশ্যই তোমাদের মূর্তিদের সঙ্গে আমি খারাপ আচরণ করব, একটা কৌশল অবলম্বন করব। অর্থাৎ একদিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকরা যখন মূর্তি ইবাদত করত, একদিন তারা তাদের কোনো এক উৎসবের দিন তাদের মূর্তির আস্তানা ত্যাগ করে উৎসব পালন করতে গিয়েছে। সেই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে এসে সেই মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। এই কাহিনী আমাদের সকলে জানা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি আস্তে আস্তে গোপনে সেখানে আসলেন, এসে সেই মূর্তিগুলো ভেঙে চৌচির করে ফেললেন, একদম চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। ইল্লা কাবীর আল্লাহুম, তবে তাদের মধ্যে যেটা বড় মূর্তিটা রয়েছে, এই মূর্তিকে তিনি ভাঙলেন না, বড় মূর্তিকে ভাঙলেন না। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে লোকেরা তার দিকেই ফিরে আসে, যাতে করে লোকেরা তার দিকে ফিরে আসে, বড়টার দিকে ফিরে আসে। আর ইব্রাহিম আলাইহিস সালাম লোকদেরকে বুঝাচ্ছেন যে বড়টাকে না ভাঙার কারণটা কি। তাফসীরে সাদিতে উল্লেখ রয়েছে যে এই বড়টাকে না ভাঙার কারণ হচ্ছে বড়টা হিংসায় পড়ে গেছে যে আমি বড়, সবাই আমার ইবাদত করবে, আমার ইবাদত করতেছে করতেছে পাশাপাশি আরো ছোট মূর্তিগুলো ইবাদত করতেছে, যাতে করে লোকেরা বুঝতে পারে এই বড়টার মানে হিংসা হয়েছে, হিংসা করে সবাইকে ভেঙে ফেলেছে। এই জন্য বড়টাকে কি তিনি ছেড়ে দিয়েছেন। এই কথা যখন বললেন, বলার পর লোকেরা বলল, যখন তাদের উৎসব শেষ করে তাদের মূর্তির আস্তানায় আসলেন, এসে দেখতে পেলেন তাদের মূর্তির অবস্থা বেহাল হয়ে গেছে, তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই ইলাহদের সঙ্গে এই খারাপ আচরণ কে করেছে? তারা একে অপরের প্রশ্ন করতে লাগলো। ইন্নাহু লামিনাজ জালিমিন, মানে যে করেছে সে হচ্ছে নির্ঘাত জালেম। তাহলে দেখেন এই আচরণ যারা করেছে তাদেরকে তারা কি বলতেছে? জালেম বলতেছে। বস্তুত তারাই জালেম এই শিরক করার কারণে, কারণ তারাই জালেম, তারা আল্লাহ ইবাদত না করে মূর্তি ইবাদত করতেছে, মূলত তারাই জালেম। তাই দেখেন না আমাদের সমাজেও, আমাদের সমাজ যখন ঝগড়া লেগে যায় কোনো বিষয় কেন্দ্র করে, হকপন্থী কিন্তু একজন, হকপন্থী যে খারাপ জালেম তাকে কি বলতেছে? জালেম বলতেছে। আর জালেম ব্যক্তি মাজলুমকে কি বলতেছে? জালেম বলতেছে। জালেম কিন্তু একজন, মাজলুমও কিন্তু কি একজন। এখান থেকে প্রমাণিত হচ্ছে জালেম ব্যক্তিও মাজলুমকে জালেম বলতে কি পারে, স্পষ্ট কি এখান থেকে প্রমাণিত। তাই মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালাম কি মানে যে ভাঙছে তাকে জালেম হিসাবে সাব্যস্ত করতেছে। তারা তো আলোচনা করতেছে যে কে ভাঙলো এই মূর্তিগুলো কি। তাদের মধ্যে কিছু লোক বলতে লাগলো যে কলু সামিনা ফাতান, আমরা তো আমাদের সমাজে এমন এক যুবকের কথা জানি, ইয়াজকুরুহুম, যে যুবক আমাদের মূর্তিদের সমালোচনা করে, মূর্তিদের দুর্নাম করে, তিরস্কার করে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম, তার নাম হচ্ছে কি ইব্রাহিম। ক্বালু, সেই লোকেরা বলতে লাগলো ফাআতু বিহি আলা আ'ইনিন নাস, যাও যে ইব্রাহিমকে মানুষের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন,
ইয়াহদুরুন, যাতে এখানে মানুষরা উপস্থিত থেকে আর দ্বিতীয়বার কেউ এই সাহস না করে মূর্তিকে ভাঙতে। একে এমন কি করে মানুষ সামনে আমরা শাস্তি দেব, দ্বিতীয়বার যেন কেউ এই সাহস না করে, এই জন্য মানুষ সামনে কি করো, উপস্থিত করো। ক্বালু, ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো সকলের সামনে, জিজ্ঞাসাবাদ করবেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা এটাই ছিল যে আমি ভাঙবো, আমাকে ধরা হবে, সবাইকে উপস্থিত করা হবে এবং সবার সামনে আমি তাদেরকে লাজবাব করে ছাড়বো। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কৌশল ছিল। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। লোকেরা বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিদেরকে ভাঙছো নাকি, বলো দেখি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ভাঙি নাই, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এবং তোমাদের এই সমস্ত মূর্তিদের মধ্যে যে বড়টা আছে না, এই বড়টাই ভাঙছি। ফাসআলুহু, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, যারা ভেঙ্গে, যে সমস্ত মূর্তি ভেঙে চৌচির হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো তো কে ভাঙছে। ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানেন এবং তারাও ভালো করে জানে যে মূর্তিগুলো কথা বলতে পারে না। তাদেরকে লাজবাব করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই বললেন। ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন যখন বলা হলো যদি কথা বলতে পারে জিজ্ঞেস করো, এই কথা যখন বলা হলো, ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন মুশরিক ব্যক্তিরা নিজেদের দিকে ফিরে আসলো। কি এখন উত্তর দেব, মূর্তিগুলো তো কথা বলতে পারে না, এখন কি উত্তর দেব। তখন তারা বলল, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তখন লোকেরা মুশরিকরা একে অপরে বলতে লাগলো যে তোমরাই জালেম। মানে ওদের ভুলটা কি করলো, বুঝতে পারলো যে তোমরা কি জালেম, একে অপরে বলতে লাগলো। সুম্মা নুকিসু আলা রুসিহিম, অতঃপর তারা সবাই মাথায় নিচু করে ফেললো। উত্তর যখন দিতে পারতেছে না, নিচু করে ফেললো। এখন আসলো কথা, আপনারা দেখবেন যখন জালেম ব্যক্তিরা কোনো কথা বলতে পারে না, যথার্থ কথা বলতে পারে না, তখন মাজলুম ব্যক্তিকে কিভাবে হারানো যায়, তাকে কিভাবে শেষ করা যায়, সেই চেষ্টায় কি দেখে লিপ্ত থাকে। তখন তারা বলতে লাগলো ইব্রাহিম কি, লাকাদ আলিমতা, হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো, মা হাউলা ইয়ানতিকুন, এরা তো কথা বলতে পারে না, এটা ভালো করেই জানো, কেন তুমি এই কথা বলতেছো, ওদেরকে জিজ্ঞেস করতে, তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন কিছু কথা বলার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা আবুদুনা আফাতা আবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, কেন তোমরা এমন উপাসকের ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতেও পারে না, তোমাদের কোনো ক্ষতি করতেও কি পারে না, কেন তোমরা এমন উপাসকের ইবাদত করো, বলো দেখি, উত্তর দাও দেখি। সবাই এই কথাগুলো শুনতেছে, সবাই যখন শুনতেছে কিছু লোক কিন্তু ভালো করে কি বুঝতেছে যে আসলেই আমাদেরই মনে হয় অপরাধ হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। উফিল লাকুম, ইব্রাহিম সালাম বলেন, উফিল লাকুম, তোমাদের জন্য ধিক, শতধিক, নির্ভয়, তোমরা বোকা, তোমরা কেন এমন উপাসকের ইবাদত করো, এমন ইনার ইবাদত করো যারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকার করতে পারে না। ওয়ালিমা তা'বুদু মিন দুনিল্লাহ, কেন তোমরা আল্লাহ ছাড়া ইবাদত করতেছো। আফালা তা'কিলুন, তোমাদের টনক কখন মারবে, তোমরা কখন বুঝতে পারবে যে এক আল্লাহর ইবাদত করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লোকেরা যখন কোনো উত্তর দিতে পারলো না, কোনো সঠিক উত্তর দিতে পারলো না, যুক্তিতে হেরে গেল, একটাই কথা, হাররিকুহু, ইব্রাহিমকে ধরো, জ্বলন্ত প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে হত্যা করে ফেলো। ওয়ানসুর আলিহাতাকুম, একে হত্যা করতে পারলে কি হবে, ওয়ানসুর আলিহাতাকুম, একে হত্যা করতে পারলে তোমাদের ইলারা বেঁচে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, ইব্রাহিমকে হত্যা করতে পারলে তোমাদের ইলারা বেঁচে যাবে। অথচ ইলা যিনি, ইলা হচ্ছেন তিনি, যিনি সবাইকে মৃত্যু দান করেন, সবাইকে জীবিত দান করেন, জীবন দান করেন, তিনি আছেন ইলা। আর ইব্রাহিমকে হত্যা করতে পারলেই নাকি ওদের ইলারা বেঁচে যাবে। এই হচ্ছে মূর্তি পূজারীদের কি কাজ। ইন কুনতু ফাইলিন, যখন তারা যুক্তি তর্কে সমগ্র প্রমাণ পেশ করতে, উপস্থাপন করতে ব্যর্থ হয়ে গেল, তখন তাদের কোনো আর করার নাই, তারা চাচ্ছে শুধু ইব্রাহিমকে হত্যা করা, কারণ একে হত্যা করতে পারলে আমরা বাঁচতে পারবো, আমরা ইবাদত করতে পারবো সেই মূর্তিদের। কুল্লা, তখন তারা প্রজ্বলিত আগুনে ইব্রাহিম সালামকে নিক্ষেপ করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই চিরাচরিত নিয়ম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুহসিনদেরকে যত বিপদ হোক না কেন একটা রক্ষা করবেন, ঠিক তার ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম সালামকে রক্ষা করলেন। তিনি পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন, বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুনি বারদা ওয়া সালামা, হে আগুন তুমি কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও,
নিরাপদ ঠান্ডা, যে ঠান্ডায় কোনো কাশ হবে না, যে ঠান্ডায় কোনো সর্দি হবে না, মাথা ব্যথা হবে না, এরকম আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, একটা পশমও যেন কি না হয় ইব্রাহিম ইসলামে পুড়ে না যায়। ইব্রাহিম ইসলামের ঈমান অনেক বেশি ছিলেন, অনেক ঈমান ভালো ছিলেন। এই কারণেই তো আল্লাহ বলেছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি, অর্থাৎ পুরো জাতি যা করতে পারে না তার চেয়ে বেশি করে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। তাওহীদ হচ্ছে মেইন জিনিস, যার তাওহীদ ঠিক নাই তার যত আমল করুক না কেন কোনো আমল কাজে আসবে না। আপনার তাওহীদ ঠিক আছে, আপনার একত্ববাদ ঠিক আছে, আপনার মধ্যে কোনো শিরক নাই, আপনার অল্প আমলেই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। সুতরাং তাওহীদ ঠিক রেখে আমরা আমল করার চেষ্টা করি। সালাত না পড়ে তাওহীদ ঠিক রাখা যায়, তাই না? এটা আমাদের সমাজের ধারণা যে সালাত না পড়ে তাওহীদ ঠিক রাখা যায়, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এটা আমাদের সমাজের কথা। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে? আমাদের মাঝে অনেক ব্যক্তি বলে ও নামাজ পড়লে কি হবে, ও নামাজ পড়লে মিথ্যা কথা বলে, অমুক তমুক করে। আরে নামাজ যে পড়ে তার মাঝে ঈমান ঠিক আছে। আল্লাহর বিধান, আল্লাহর একটা আদেশ রয়েছেন, আল্লাহর কিছু নিষেধ রয়েছেন। আল্লাহর নিষেধ লঙ্ঘন করাচ্ছে, আল্লাহর আদেশ লঙ্ঘন করা মারাত্মক অপরাধ। আল্লাহর কিছু আদেশ রয়েছেন, কিছু নিষেধ রয়েছেন। আল্লাহর নিষেধাজ্ঞামূলক বিষয়কে লঙ্ঘন করাচ্ছে, আল্লাহর আদেশমূলক বিষয়কে লঙ্ঘন করা মারাত্মক অপরাধ। কেমন? সালাত পড়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিস, এটা আদেশ। ইকামুস সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করার আদেশ। এই সালাত যখন আপনি কি করবেন, লঙ্ঘন করবেন, সঙ্গে সঙ্গে আপনার কি ফয়সালা খেয়ে কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। কিন্তু আল্লাহ অনেক কিছু নিষেধ করেছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, এরপরেও যদি কেউ করে সে কাফের হয়ে যাবে না। সুতরাং আল্লাহর নিষেধাজ্ঞামূলক বিষয় লঙ্ঘন করাচ্ছে, আল্লাহ আদেশমূলক বিষয় লঙ্ঘন করা মারাত্মক অপরাধ। তাই আগে বেসিক জিনিসটা ঠিক রাখি। বেসিক ঠিক রাখলে অবশ্যই আস্তে আস্তে সবগুলো পরিত্যাগ করতে পারবো। কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতে মানুষকে গর্হিত অশালীন পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকতে কি করে, উদ্বুদ্ধ করে। আপনি সালাতে যদি না পড়েন খারাপ কাজ পরিত্যাগ করতে পারবেন না। তাই আসুন সালাত পড়ার মাধ্যমে তাওহীদপন্থী হওয়ার চেষ্টা করি। সালাত ছেড়ে দিয়ে কোন ব্যক্তি কোশ্চিন কাল তাওহীদপন্থী মুওয়াহিদ আল্লাহ হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম ইসলাম সেই যুগে তিনি অনেক সুন্দর মানুষকে বুঝিয়েছেন, নিজে যেমন অনেক বুঝে, অনেক শুনে, অনেক গবেষণা করে যাচাই বাছাই করে আল্লাহকে পেয়েছেন, ঠিক তেমনি ভাবে তার জাতিকে তিনি কি করেছিলেন, সতর্ক করেছিলেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কারো উপাসনা করা যাবে না। যতটুকু ইবাদত করেন কেন তার পেছনে অবশ্যই ইখলাস সহকারে, অবশ্যই একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 100% ঈমানদার ব্যক্তি ছিলেন, তাকওয়াবান ব্যক্তি ছিলেন। একটা মূলনীতি রয়েছে, যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আপনার আমার কতটুকু ঈমান আছে? 5%, 10% ঈমান। এই 10% এর মাধ্যমে আল্লাহ আপনারা কি করবেন, পরীক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের একদম পুরোপুরি পাক্কা ঈমানদার ছিলেন, কঠিন ঈমানদার ছিলেন। এই কারণে তার জন্য কঠিন ভয়ানক কি পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। 86 বছর বয়স, তারপরে ইব্রাহিম সালামের ঘরে কোনো কি নাই, বাচ্চা নাই। 86 বছর যাবত তিনি আল্লাহকে দোয়া করতেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর পরে তার ঘর আলোকিত করে ফুটফুটে সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম আছে ইসমাঈল আলাইহিস সালাম। সে কথায় পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহর ভাষায়। আল্লাহ বলেছেন ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সাহাদিন। ইব্রাহিম সালাম বললেন আমি আমার রবের কাছে যাব, পৃথিবীর বিপদ কেউ দূর করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে। যত বিপদ, যত আপদ, যত সমস্যা পৃথিবীর কেউ দূর করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবেন। তিনি বললেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি সাহাদিন, আমি আমার রবের নিকটে চলে যাব, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন, অবশ্যই পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে সৎ সন্তান দান করুন। আমাদের মাঝে 8-10 বছর কারো বাচ্চা না হলে খানকায় চলে যায়, পীরের দরগাহে চলে যায়, গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, অমুক নিয়ে যায়, নিয়ে মানত করে কি চায়, সন্তান চায়। সেরেকের রাস্তা না গিয়ে সেরেক করে চলে
আসে। তাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর ৮৬ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন। বৈশিষ্ট্য কি? বিগুলামিন হালিম, অর্থাৎ অনেক সহিষ্ণু, অনেক ধৈর্যশীল, অনেক উত্তম চরিত্রবান এমন একজন সন্তান দান করলেন। সেই সন্তানের ৮৬ বছর পর সন্তান হলো। ফালাম্মা বালাগা মা'আ সাইয়া, সেই সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠলো, লালিত পালিত হলো, বড় হলো, যখন প্রায় যুবক বয়সে উপনীত হলো, চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম সাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। বুনাইয়া আর অলাদি, আরবিতে অলাদি মানে আমার সন্তান, মাই সন, আর বুনাইয়া মাই বিলাভড সন, না আমার অত্যাধিক প্রিয় কি বাচ্চা, সন্তান। এই বোনাইয়া শব্দ এখানে প্রয়োগ করলেন তার পিতা ইব্রাহিম সাল্লাম ইসরাইলের জন্য। ইয়া বোনাইয়া, ইয়া আমার প্রিয় অত্যন্ত আদরের সন্তান, কি করব, কিছু করার নাই আমার। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি তোমাকে জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, স্বপ্নে যা দেখবো বাস্তবে সেটা কি করতে হবে? রূপ দিতে হবে। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ফানজুর মাযা তারা, তোমার মতামতটি একটু ব্যক্ত করো দেখি, তোমাকে তো জবাই করার কথা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। ক্বালা, তখন সন্তান বলে, ইয়া আবাতি ইফআল মা তুমার, এ আল্লাহ, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ এসেছে তাই বাস্তবে রূপ দেন, এতে আমার কোনো করার নাই, আমি অবশ্যই এখানে কি আত্মসমর্পণ করতেছি, আমি কোনো কিছু আপনার বিচলিত হব না, কোনো ধৈর্য হারা হব না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন, আমি বিন্দু পরিমাণ বিচলিত হব না। যেমন পিতা তেমন কি সন্তান, পিতারও যেমন কি 100% ঈমান, সন্তানেরও কি 100% ঈমান। না আল্লাহ ভালোবাসছেন বিধায় তো আমার জান চেয়েছেন, আপনি যা ইচ্ছা করুন, কোনো সমস্যা না, আমাকে ধৈর্যশীল করেন, কোনো বিচলিত হব না, কোনো হাউতাশ আমি করব না। একদম যখন প্রায় 99 বছর, সেই মুহূর্তের এই কাহিনী, এই মুহূর্তের কাহিনী, অর্থাৎ অনেক দিন পর বাচ্চা হলো, সেই বাচ্চাকে আবার জবাই করতে হলো। কত বড় পরীক্ষা! আমাদের সন্তানরা, সেই সন্তানের হাত যখন কোনো আগুনের ছোঁয়া লেগে যায়, একটু পুড়ে যায়, তখন আমাদের কলিজা মনে ফেটে যায়। আমাদের সন্তানকে কেউ মারুক, এটা আমরা কি চাই না, আমাদের অন্তর কি হয়ে যায়, একদম প্রকম্পিত হয়ে যায়। আর সেই যিনি ৮৬ বছর পর জন্মগ্রহণ করলেন, এত দীর্ঘ অপেক্ষার পর, অনেক দোয়ার পর যে সন্তান আসলো, সেই সন্তানকে কোরবানির জন্য বলা হয়েছে, তাহলে কত বড় ত্যাগ, কত বড় স্যাক্রিফাইস। যাই হোক, যেই আদেশ সেই কি বাস্তবায়ন। তখন দেখা যাচ্ছে ফালাম্মা আসলামা, বাবাও রাজি, সন্তানও রাজি, উভয়ে কি আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে পাশ করে শুয়ে দিলেন জবাই করার জন্য। জবাই করবেন, ছুরি চালাবেন, সঙ্গে সঙ্গে উপর থেকে কি আদেশ, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আহ্বান করলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর ছুরি চালা প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবেই মুহসিন যারা, ভালো যারা, সৎ ব্যক্তি যারা, তাকওয়াবান যারা, এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছেন, তিনি আদেশ কি করেছেন, বাস্তবায়ন কি করেছেন। বিশাল বড় আদেশ, আর বাস্তবায়ন করতে গেলে অনেক বিশাল ঈমানের প্রয়োজন। আর আল্লাহ তো পবিত্র কোরআনে আমাদের জন্য আদেশ করেছেন, পবিত্র কোরআনে ৮৩ বার সালাত আদায় করতে হবে। কয়বার? ৮৩ বার বলেছেন যে সালাত আদায় করতে হবে। মানে আল্লাহর সেই আদেশকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কি করতেছি, চলে যাচ্ছে। আল্লাহর আদেশের কোনো কি মূল্য আমাদের কাছে কি নাই। দুনিয়াতে দুনিয়াতে আমরা যাকে বেশি ভালোবাসি, যেমন সন্তান, মনে করেন সন্তানকে ভালোবাসি, সেই আদরের ফুটফুটে আমাদের সন্তান যখন আমাদেরকে বলে, বাবা বাজার থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসি, আমরা কোত্থেকে টাকা পাই না পাই, কি করবো, আমরা সন্তানের জন্য আইসক্রিম নিয়ে আসা কি করি, চেষ্টা করি। তাহলে সন্তানকে ভালোবাসতে গিয়ে আমরা আইসক্রিম নিয়ে আসতেছি, আমরা কি সন্তানের চেয়েও কম ভালোবাসি আমাদের আল্লাহকে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রায় ৮৩ বার পবিত্র কোরআনে বলেছেন, সালাত আদায় করো, আকিমুস সালাত, সালাত করো। সালাতের সময়ে পুটুর পুটুর করে ঘুরে বেড়াচ্ছে আশেপাশের লোকেরা, চা খাচ্ছে, চা খেয়ে বেড়াচ্ছে, এখানে এখানে মসজিদের পাশেই ঘুরে বেড়াচ্ছে, আবার নাকি তারা মুসলমান নাকি। আবার আমাদেরকে নাকি বলতে হবে তারা কি মুসলমান, আমাদের এখানে তাদের জানাজাদেরকে যাইতে হবে। জেনে রাখেন, এখানে কোনো সন্দেহ নাই, সালাত পরিত্যাগ করবেন তো আপনি কাফের অবস্থায় কি মৃত্যুবরণ করবেন।
সালাত ছেড়ে মারা গেলে, সালাত না পড়ে মারা গেলে আপনি কাফের অবস্থা মারা গেলেন, তার জানাজায় কোনো মুসলমান যাবে না। মুসলমান বলতে যে মুসলমান সালাত আদায় করে তারা যাবে না, যাওয়া উচিত নয়। এখন আপনি ডিসাইড করুন, খুব তো সুন্দর, বড়ি সুন্দর, সব বোঝেন, 2 টাকার ব্যবসা করতে গিয়ে 4 টাকা লাভ করেন, অমুক তমুক সব ভালো বোঝেন, কোনটা ভালো কোনটা খারাপ সব ভালো বোঝেন, আল্লাহ যে আদেশটা করেছে সালাত করতে হবে, দেহের মধ্যে যতক্ষণ আপনার শ্বাস রয়েছে ততক্ষণ আপনার আল্লাহর কথাকে মূল্যায়ন করতে হবে। কত বড় ব্যবসা হোক না কেন, আল্লাহর বিধান এসেছে, আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য সুন্দর আদর্শ রেখে গিয়েছেন, আর আমরা মনে করতেছি সামনে তো ঈদ আসতেছে, ঈদুল আযহা, 10ই জিলহজের দিন ইষ্ট বিশাল গরু জবাই করে মুসলিমত্বের আমরা প্রমাণ দিয়ে দেব। আবার বড় বড় গরু জবাই করা আমাদের ভাইরা কি করে, সেলফি তোলে, ছবি তোলে, ফেসবুকে আপলোড করে দেয় যে বিশাল একটা ইবাদত পালন করলাম। ইবাদতে খাওয়া যায় এই জন্য পালন করতেছি, সালাত খাওয়া যায় না। আমাদের মুসলিম ভাইদেরকে ভালো করে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয়, বিশ্বাস রাখে এটা সুন্নাত, বিশ্বাস রাখে এটা সুন্নাত, তারা যদি সামর্থ্যবান হওয়ার পরে কোরবানি না দেয় তারপরে সে মুসলমান থাকবে, তারপরে সে কি থাকবে, মুসলমান থাকবে, সে কাফের হয়ে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে সামর্থ্যবান থাকা সত্ত্বেও কোরবানি দিতেন না, জাতিকে বোঝানোর জন্য যেটা ফরজ নয়, এটা বোঝানোর জন্য ফরজ কি নয়। আর আমাদের মাঝে কি করা হয়, সুদের উপর লাভের উপর টাকা নিয়ে কোরবানি দিতে হবে, কোরবানি না দিলে মানুষ বলবে কি আমাকে, আরে নামাজ না পড়লে আমরা জানতেছি, ওকে তো আল্লাহ জানতেছে আপনি কাফের হয়ে গেছেন, তার কি খেয়াল আছে আমাদের? তাই আসুন ভাইয়েরা, আপনাকে আমাকে যে করেই হোক আল্লাহর বিধান পালন করতে হবে, যেগুলো ফরজ বিধান অবশ্যই দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আপনাকে ফরজ বিধান পালন করতে হবে। কারণ আমরা আল্লাহর কাছে মুসলিম থাকতে চাই। পৃথিবীর কোন মানুষ কি বললো না বললো, কে সন্তুষ্ট হলো না হলো, এটা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আল্লাহর কাছে কি আমি মুসলমান আছি কি নাই, এটা দেখার বিষয়। অবশ্যই আমরা কোরবানি করব সুন্দর নিয়াত করে, খালেস নিয়াতে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে, যে আমি যেটা কোরবানি দেব সেই কোরবানির পশুর মধ্যে যেন কোন প্রকার হারাম টাকা প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যে পশু কোরবানি দেব অবশ্যই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি দেব। আমি যখন 10 জিলহজে গরু বা ছাগলের গলায় ছুরি চালাবো, সঙ্গে সঙ্গে চালার সময় আমি এই নিয়াত করব যে আমার মনের মধ্যে যে পশুত্ববোধ রয়েছে, যে ঘৃণিত কাজগুলো রয়েছে, সেই ঘৃণিত সেই পশুত্ব বোধ, এই কাজগুলোকে আমি কি করলাম, জবাই দিলাম। এই নিয়েটা আপনাকে কোরবানি করতে হবে, তবেই না আমরা তাকওয়া বানাতে পারবো, তবেই না আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো। আল্লাহ তো বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুয়া ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না, কোনো কিছু পৌঁছে না, যা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া। যা যায় আল্লাহর কাছে, যা চান আল্লাহ রাব্বুল আলামিন, সেটা তাকওয়া, আল্লাহ ভীতিশীল। তুমি কতটুকু আল্লাহ ভীতিশীল এই পথ অর্জন করতে পেরেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা আসলে মূলগত মুসলিম, মূলগত হাকিকি অর্থে মুসলিম না হলে আমরা মসজিদে আসতাম না। মূল বেসিক আমাদের মূলনীতি হচ্ছে আমরা মুসলমান ঘরের সন্তান, তাই তো মসজিদে এসেছি। এবং এই মুসলমানত্ব ইসলামকে টিকে রাখার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আপনাকে করতেই হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ ইবাদত, পর্দা পুশিদা, এগুলো অবশ্যই এস্টাবলিশ করতে হবে, এগুলো পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে, যে ভাইদেরকে শয়তান সব সময় প্ররোচনা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে, যে ভাইদেরকে দুনিয়ার সামান্য লোভে ফেলে দিয়ে সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত আরশের উপর কি করে ফরজ করা হয়েছে, সেই ইবাদতকে লঙ্ঘন করানোর চেষ্টা করা হচ্ছে শয়তানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সামনে কুরবানি, অবশ্যই সামর্থ্যবান আমরা সবাই চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী হালাল টাকায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাস সহকারে যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সামনে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে একটা ঘোষণা দিয়ে নেই ইনশাআল্লাহ, সামনের সপ্তাহে আমাদের শেখ ভাইস প্রিন্সিপাল আব্দুল আল মাসুদ মাদানী হাফেজাহুল্লাহ এখানে আসবেন, ওনার অনেক জ্ঞান গর্ব আলোচনা আপনাদের সামনে প্রদান করবেন। আপনারা 12টা সাড়ে 12টার আগে কি মসজিদে আসার চেষ্টা
করবেন। অনেক সময় দেখা যায় মনে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, যখন মসজিদে উঠি, যখন মেম্বারে উঠি, দেখি লোক নাই, ফাঁকা। কার সামনে আলোচনা করবো, কাদের সামনে কথা বলবো? এমনিতে তো আমাদের আশেপাশে মুসল্লি খুব কম, তারপর যে কয়জন আছে সেগুলো আবার আসলে লেটে আসে। আমরা ভালো করে জানি যে জুমুয়ার দিন, এই জুমুয়ার দিন শুধু গরু গোশত খাওয়ার দিন নয়, এই জুমুয়ার দিন একটা বিশাল ইবাদত পালন করার দিন, সেটা হচ্ছে জুমুয়ার দিন। এই জুমুয়ার খুতবা, যে খুতবার সময় কথা বলা নিষেধ, যে কথা বলে তাকে বারণ করাও কি নিষেধ। সেই এই মূল্যবান সময়টুকুকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনাকে যা করা প্রয়োজন সেটা 12টার আগে করে ফেলবেন। 12টার আগে করে আপনি জুমুয়ার খুতবায় কি উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত না দিলে পৃথিবীর কোন ব্যক্তির কথা কারো মাঝে তাসির করতে পারবে না। আল্লাহর হেদায়েত কামনা করি সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ছোট বড় সওয়াব ইবাদত কবুল করুক, মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন।